ফুচকাটা মজা না? ভালোই। আচ্ছা, তুই কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? আমরা তোকে কেউ ফোনে পাচ্ছি না। আজকে তোর অফিসে না এলে তো দেখাই হতো না আমার সাথে। আসলে ডিস্টার্ব না, আমি বেশ কিছু জিনিস নিয়ে অনেক দোটানার মধ্যে আছি। আয়ান, ওর সাথে আমার আবার যোগাযোগ হচ্ছে, আমাদের প্রায় কথা হয়। ও আবার ফেরত আসতে চাচ্ছে আমার জীবনে। তোর কাছে কি মনে হয় আয়ন ভাইকে দেখে সব ঠিকঠাক? একটু বেশি ঠিকঠাক। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ওর ঠিক তেমনটা হয়ে আসছে, কিন্তু কিন্তু কি? আমি এখন কোনো কিছুতে বিশ্বাস করতে পারছি না। আমার নিজের মনকে বুঝতে পারছি না। তোদের বিচ্ছেদের মূল কারণটাই তো ছিল তোদের আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, তাই না? ও ব্যালেন্স করার খুব চেষ্টা করছে, এটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। কিন্তু কি? ভয় হয়, আমার আর কোনো কিছুতে বিশ্বাস নেই। আর এটা কি ওর কোনো নতুন নাটক না তো? মানে কিছু সময়ের জন্য এরকম করছে, পরে যদি আবার আগের মতো হয়ে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শোন, ভালোবাসা হচ্ছে একটা অদ্ভুত নেশা। দেখ না, আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরও আমি চিন্তা করতেছি একটা প্রপার মানুষ যদি পাই, আবারও ভালোবাসার ছাদ থেকে লাফ দিয়ে ঠ্যাংটা ভেঙে ফেলবো। আমি কোনো কিছুর জন্য লাফ টাফ দিয়ে হাত পা ভাঙতে পারবো না। তোর হাত পা ভাঙতে হবে না, তুই তোর মনের ঘরের দেয়ালটা ভাঙ। তাহলে যদি আয়ন ভাই একটু তোর মনের ঘরে ঢোকার জায়গা পায়। প্রীতি, আমি নিজেও খুব চেষ্টা করছি ওকে আবার ঠাঁই দেওয়ার, কিন্তু অনেকগুলো বাধাই না আমাকে আটকে দিচ্ছে। আমি কেন যেন কোনো সাহস পাচ্ছি না। আমার হঠাৎ হঠাৎ মনে হয় আমার সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই সবকিছু থেকে একটা ব্রেক নে। বাসা, অফিস, আয়ন ভাই সবকিছু থেকে তারপরে রিস্টার্ট কর। দেখবি তুই তোর ক্লিয়ার ভিশন পেয়ে যাবি।